হ্যান্ডেলটা ভালো লাগে। সকাল সকাল এই ভ্যানটাতে করে আমরা কিন্তু মেশিন নিয়ে চলে আসলাম আমাদের ধান ক্ষেত সেচ করার জন্য বন্ধুরা। এখন মেশিনটাকে আমরা স্টার্ট করব। এই যে সামনে দেখতে পাচ্ছি নদীটাতে মেশিনটি আমরা নামিয়ে নিয়েছি। সামনে দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে আমাদের মেশিন। আজকে এখানে মেশিনটি স্টার্ট করা হবে। এই দেখো মেশিনটি বন্ধুরা, ওই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে এই জন্যই যে ওখানে পরিষ্কার করে সুন্দর করে মেশিনটাকে ঠিক জায়গা মতো বসানো হবে, ওই জন্য ঠিক করা হচ্ছে ওটা। এই যে লাল মেশিনটা পুরোপুরি লাল, এইটা মেশিন দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই পাইপটা বেছানো হয়েছে, সাদা পাইপটা। ভালো কথা ওটাই তো, ওই জন্য বেশি করে নিয়েছি, জানি আর না আনবো না কি করছি। হ্যাঁ বেড়ুয়া কথা, বেড়ুয়া। হ্যাঁ হ্যাঁ, জল যাওয়ার বেড়ুয়া। এই বেড়ুয়াটা মেশিনের ওখানে দেওয়া হবে। কই দেখো ধান গাড়ালে বড় লম্বা বড় লাগবে, বড় লাগবে, তার হালবি না কোনো বাগান বলে খেড়া বন্দি গোলে আমাদের খেড়া বন্দি। হ্যাঁ সেইটা করলো, গোলে আমাদের খেড়ার বন্দি কাম। এবার মাঝখানে বান লাগবে না তো? না, এসে পাইপটা খুলে দিবে বাপরে, ওই জঙ্গল না খুলে। তেল এই যে তেল রয়েছে এই ডিব্বাতে, মানে অ্যাকচুয়ালি এই তেলগুলো এখন কিছুক্ষণ পর ঢালা হবে মেশিনের ভিতর। ভালো বুদ্ধি করি লাভ নেই। ওকে ওকে, ভালো ভালো হয়নি হয়নি এরন্দু ফস করে যাবে। কেন ফস করে যাবে? এ কে হুয়া? ওকে দেখ, ওই যে ড্রামটা দেখতে পাচ্ছ ওটা ডাইরেক্ট হুন্ডা ডিব্বাটা খুল, তেল ডিব্বাটা খুল। ওই থাক, তার ডিব্বাটা তুই ধর। বাবা এত শক্তিমান জিনিস লাগেছে ধরিস। এই পেকে দে তো, আর স্টার্ট দেওয়ার সমস্যা হবে। ভালো ইয়ে কর। ডিব্বাটা লাগানো হচ্ছে, এখন তেলের পাইপটা কানেকশন করা হবে বন্ধুরা। দেখো আরো ঢিল দে, দেখি মাপ যাবে। তেলটা কই, তেলটা কই, তেলটা কই, তেল কই এখানে? ঠিক আছে, তার নেবে। তো বন্ধুরা দেখো এখন ট্যাঙ্কিতে, এটা অ্যাকচুয়ালি ট্যাঙ্কিটা এটা ফুটা ছিল, তার জন্য এই ডিব্বাটা করে আমরা তেল ডাইরেক্ট দেখো কতগুলো তেল লাগিয়ে দিচ্ছি। আর এখন মেশিনটাকে স্টার্ট করা হবে কিছুক্ষণ পর। বন্ধুরা দেখো খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে আপনাদের জন্য, কারণ এই মেশিনটি স্টার্ট করে আমরা ধান খেতে জল সেচ করব এই নদী থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছ নদীর জল। তুই কেনা গেল মুইয়াম ক ক কেনা তুই দেখি জানিস বাইকটা ডুবে আর পানি উঠেনি। ঝোঁকা দে না, ঝোঁকা দে। হ্যাঁ ঝোঁকা দে, তাহলে ঝোঁকা দেবো না, ঝোঁকা দেবো না, ঝোঁকা দিলে বেশি ক্ষতি হবে। সর ওদিন সাইড কাটা ভালো, ঝোঁকা দিলে আবার চিয়া লাগনি।
হাতে শোনাবাম তো কাম কেটে দিয়ে আসবো নিয়ে ছিঁড়ে লাগাতে হিন্দুয়া হিন্দুয়া দিতে দে হিন্দুয়া 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 আর পানি নাই নদীর নাকি ভালো সাপোর্ট খাইগুলো পানি যায় কে যাবি না রে পানি ধরে দে আর আচ্ছা আমাকে দিয়ে দেবে আমি তো ওখানে ছিলাম কুকুরটাকে তো ডাক দিলাম না ব্যবস্থা করবে সুবিধা কেন আসতে রে ব্যবস্থা করবে এখন দেখো বন্ধুরা পাইপটাকে বাঁধা হচ্ছে সাদা পাইপটা এটাকে ফিতা পাইপ বলি আমরা জাস্ট রোল পাইপ ফিতা পাইপ অ্যাকচুয়ালি ফিতা পাইপ বলি আর দেখতে পাচ্ছ টিউ দিয়ে বাঁধা হবে টাইট করে যাতে খুলে না যায় অনেক দূরে পাইপ পানিতে যাবে তার জন্য টিউ দিয়ে বাঁধা হচ্ছে বন্ধুরা দেখো টিউ দিয়ে বাঁধা হবে শক্ত করে না হলে খুলে যেতে পারে এই জন্যই টিউ দিয়ে শক্ত করে বাঁধা হচ্ছে তো তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করে দাও আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন ক্লিক করে দাও চলো বন্ধুরা ভিডিওটাকে দেখতে থাকো দেখো বন্ধুরা খুব টাইট করে বাঁধা হয়ে গেল এই টিউ দিয়ে আর এখন কিন্তু মেশিনটাতে স্টার্ট করা হবে দেখো মেশিনটা ওই তো ভালো বোকা এই পেকা হালে হ্যাঁ বেশি না স্টার্ট করবো অসুবিধা না এই পেকা কাটছে জায়গাটা নিচে করে না কাট কি যে বসি আর পাঠিয়ে দিলে হ্যাঁ হল না বোঝা না সামনে দেখতে পাচ্ছ এই মেশিনটা এখন স্টার্ট করা হবে বন্ধুরা দেখো ইঞ্জিন বা ফিক্স দিই আমি জলটা দাও গিয়ার বাড়ি দেবো নাকি গিয়ার বাড়া আছে তাহলে সেটা সুদা সেখানে মাথা বাইরে গিয়ার দেখ না তার মানে গরম করে নেওয়ার দরকার না এই মাটি ভরে মনে নেই কি মাটি ভরে যাবি মুখটা সব বন্ধুরা দেখো ওখানে স্টার্ট হয়ে গেছে মেশিনটা আর আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য যে এই মেশিনের পাইপ দিয়ে কত স্পিড জল উঠছে সেটা দেখাবো তোমাদের অবশ্যই দেখো বন্ধুরা কত স্পিডে জল উঠছে এখানে
আর দেখো ধানের জমি এগুলা দেখো, সব একদম ধানের জমি লাগানো হয়েছে ধান। আর এই ধানের জমিগুলোতে জল নিচ্ছে আজকে বন্ধুরা। আমাদের ধানের জমিগুলো জল বেশি থাকে না, এই কারণে এগুলো পলি মাটি। তো বন্ধুরা ভিডিওটা দেখা হলো, ভিডিওটাকে এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।